দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে সোমবার দুপুরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন বাঁকুড়া নিকুঞ্জপুর মাঠে। লালমাটি এক্সপ্রেস, দৈনিক হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, খড়গপুর পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা পুরুলিয়াদের মধ্যে খেলা হবে। কি না বলে না খেলা হবে। হাড়ি হাতখান থেকে হাতাখান থেকে যখন নাড়েন ওটা কিন্তু হাতের এক্সারসাইজ হয়, যখন মশলা বাটেন ওটাও কিন্তু হাতের এক্সারসাইজ হয়, ঘর পুছলে কোমরের এক্সারসাইজ হয়। ওই কাজগুলো ঘরোয়া কাজ আগে আমরা করতাম বলে ভালো থাকতাম। এখন নিজেরা ঘরের কাজ করি না, নিজেরা মেশিনে চলে গেছি, আর সবটা শরীরটা চলে গেছে মেশিনে, আর ঘরের কাজ বন্ধ করে দিয়েছি, তাই এত রোগ। আমি আপনাদের বলি খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপি হচ্ছে সবচেয়ে বড় চোরটা, সবচেয়ে বড় ভাওতাবাজের দল, লুঠেরার দল, পকেট মারার দল। সারা দেশে আজকে আলোচনা চলছে, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। আর এখানে যেটা দাঁড়িয়েছে তাকে নাকি ও বিয়ে করেছিল, আমাদের সুজাতা। তার যে কত বন্ধু তার কোনো ঠিক নাই। তিনি আবার সারদা মায়ের ছবি তুলে দিচ্ছেন। আমার লজ্জা হচ্ছে, আমার সম্মানে লাগছে যে মা বোনদের নিয়ে সন্দেশখালীতে পর্যন্ত যে অসম্মান করেছে, মা বোনদের নিয়ে চক্রান্ত করে, লজ্জা করে না ওদের। তাই মনে রাখবেন, বিজেপি যাচ্ছে, বিদায় নিচ্ছে, বিজেপি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে। আগে বলছিল ইসবার হোগা 400 পার, আর এখন মানুষ বলছে এবার হবে বিজেপি পগার পার। বিজেপি আসছে না, আসবে না। আমি একটু করে আপনাদের সকলকে, আদিবাসী ভাই বোনেরা এসছেন, 1 লাখও দিয়েছে, 50,000ও দিয়েছে। তার মানে ভাওতাবাজ, ধান্দাবাজ, ঝুমলাবাজ, মিথ্যেবাজ, দাঙ্গাবাজ। এটাই মনে রাখবেন, ওদের কথা কাজে কোনো মিল নেই। বলেছিল 5 বছরে 10 কোটি লোকের চাকরি দিয়েছে, একটা লোককেও চাকরি দেয়নি। রেল কর্মীরা আজ থেকে আন্দোলনে নামছে, আমি তাদের সমর্থন নিয়ে যাচ্ছি। তার কারণ তাদের এখনকার পেনশন তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সবকিছু বিক্রি করে দেওয়া হচ্ছে।